সেই মামা সেই জোস আগুন বিদিক মামা কি দাও এটা কি দাও মামা ওয়াও বিউটিফুল সেই দাও তুমি দেখাই দিলাম মামা নাইস ওয়াও কি মামা সিল্লা তো কম না এবার আমি একটু ছিঁড়ি তুমি দেখো ঠিক আছে মামা দেখাও দেখি তুমি কি ছিড়তে পারো ওলা পাইন বাইক লইয়া তাং ফাং করে জোস শাই শাই মামা শাই ওলা পাইন শাই শাই তোমরা যে স্কুলে এখন পড়তাছো ওই স্কুলের হেডমাস্টার ছিলাম এক সময় আমি এখন লাইনটা ছাইরা দিছি তাই কিছু কইলাম না এই তোমরা তিনজন এদিকে আসো শুনলাম এলাকাতে তোমরা খুব উড়াদুরা গাড়ি চালাও মাঝে মাঝে নাকি রেসও খেলো আবার একটু আগে দেখলাম যে তোমরা স্টানও করো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো তোমরা কে কত বাইক ভালো রেস করতে পারো তার একটা পরীক্ষা আজকে আমি নেব তাই নাকি তাহলে তো খুবই ভালো আজকে তোমাদের তিনজনের ভিতরে আমি বাইক প্রতিযোগিতা দেব যে এই প্রতিযোগিতায় উইনার হবা তার সাথে আমি আমার একমাত্র ছোট বোনকে বিয়ে দেব শুধু তাই না আমার ও যে গাড়িটা যে দেখতেছো আমি ওই গাড়িটাও তাকে দিয়ে দেব হ্যাঁ কি কয় মেঘ না চাইতে বৃষ্টি তো সবাই রেডি তো জি ভাইয়া জি 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 তো হয়ে যাক বাইক রেস হ্যাঁ ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই একটা সুবর্ণ সুযোগ আইছে কোনোভাবে সুযোগটারে হাত ছাড়া করা যাইব না ছোটবেলা মামুন ভাইয়ের বোনের সাথে প্রেম করার লইগা কত ঘুরছি এত অল্প বয়সে বাড়ি গাড়ি সুন্দরী নারী আহা হা লাইফটা সেটেল হয়ে যাবে সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না আজকে যেমনি হোক আমার বাইক রেস করে জিততে হইব পুরো খাড়া টান দিতে হইব আজকে জীবন মরণের প্রশ্ন আজকে যদি আমি বাইক রেস করে না জিততে পারি আমার জীবনে আমি অনেক কিছু হারাইলাম রেডি 1 2 3 গো কে হবে গাড়ি বাড়ির মালিক আর কেই বা হবে আমার বোন জামাই ইসিরে পাশ দেখ অ্যাম্বুলেন্সের গাড়ি গেল যে ধুলাবালি চোহের মধ্যে লাগতাছে যদি টুনিশ বিষয় তাহলে ওই অ্যাম্বুলেন্সে আমারই উঠতে হইব তার থেকে একটা কাম করি আস্তে ধীরে চালাই তাহলে ইমরান চলে আসছে সবার আগে না ভাই আমি ফার্স্ট তাহলে তুমি চলে আসলে আগে বেল্লালও দেখি চলে আসছে আচ্ছা রোমান কোথায় ওর কোনো খবর নাই শিট মিস্টেক গাড়ি আমার ওই 100 100 সেই
আর একটু জোরে জুটে আইতে পারতাম তাইলেই কাম বাজাই দিতাম। রে সব আগে আয়া পড়ছে। দেখ মামুন ভাইয়ের বোনরে বিয়ে করার স্বপ্নটা আর পূরণ হলো না, স্বপ্নই রয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইমরান সবার আগে চলে আসলো, তারপরে বেলালও চলে আসলো, আর তোমার কাছে এত দামি একটা গাড়ি থাকতো তুমি এত পিছনে পড়লা কেন? আরে বা গাড়ি চালাইতে জিগার লাগে, জিগার যেটা আমার আছে ওর নাই। আচ্ছা তুমি থামো, তুমি বলো তো কি জন্য এত পিছনে পড়ছো? আসলে হয়েছে কি ভাইয়া, রেস করতে করতে আমার কেন জানি মনে হলো যে আমার রেস করার থেকে আমার জীবনের মূল্যটা অনেক বেশি। মূলত ভাই আমি হেলমেট ছাড়া কখনো বাইক রাইড করি না, কিন্তু আজকেই ফার্স্ট হেলমেট ছাড়া বের হয়েছি। রাস্তাঘাটে যে পরিমাণে ধুলাবালু ভাই, ধুলার একটা কণা যদি আমার চোখে এসে পড়ে তাহলে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। মনে করেন আমি রেস খেলতেছি, অনেক স্পিডে গাড়িটা চালাচ্ছি, হঠাৎ করে একটা ভ্যান আইসা ধাম করে ঢুকাই দিল, তখন আমার অবস্থাটা কি হবে একবার ভাবেন। বা হঠাৎ করে চিপা দিয়ে একটা লোক দৌড় দিল, তখন আমার বা সেই লোকটার অবস্থা কি হবে একবার ভাবেন। এই সমস্ত চিন্তা করে ভাই মানে আমি একটু আস্তে আস্তে চালায় আসছি ভাই। তাছাড়া যদি আমি মইরাই যাই রেস খেলতে গিয়া, তাহলে আপনার বোনরে বিয়া করবো কেমনে ভাই? আরে এগুলো ওই কি কয়? তুমি রাইট কথা বলছো। আসলে যারা প্রকৃত ড্রাইভার তারা দেখে শুনে ধীরে শান্তভাবে ড্রাইভ করে, তারা কোনোদিন জোরে গাড়ি চালায় না। তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। ইমরান, তাহলে তো আজকে উইনার ঘোষণা করা লাগে, তাই না? জি জি। আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করি, কালকে তোমরা আসো, কালকে আমি উইনার ঘোষণা করব, ঠিক আছে? ঠিক আছে ভাই। শোনো, আমি অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে আজকের বিজয়ী রোমান। হ্যাঁ, আমি সেফটি মেনটেন করছি, এর লেগে আমি ভিজে হয়ে গেলাম। বাইক হোক বা গাড়ি, যদি আপনি আস্তে ধীরে সুন্দরভাবে দেখে শুনে চালান তাহলে আপনার জীবন আপনার জন্য এক এক সময় এক এক ধরনের উপহার নিয়ে আসবে। আর যদি সেফটি মেনটেন না করে উরকিস পারকিস বুংবাং ভাবে আপনি গাড়ি ড্রাইভ করেন তাহলে হয়তোবা আপনি অল্প বয়সেই ওপারে টপকে যাবেন। তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম? যে উপহার গ্রহণ করতে হলে আমাদেরকে নিশ্চয়ই বেঁচে থাকতে হবে।